হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নারায়ণগঞ্জ বাংলার তাজমহল দেখতে, সোনারগাঁ। দেখতে দেখতে আমরা চলে এলাম নদী পথে। এই নদীর পথে এসেই আমার ছোট্ট করে একটা গানের কথা মনে পড়ে গেল। তাই ভাবছিলাম গান না বললে পারি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। তারপরে আবার আমরা রিক্সা পথে যাচ্ছি। যাওয়ার পথে মনে মনে ভাবছি, আমার ভিডিওতে ফানি রিয়েক্ট থাকবে না তার কোনো মানে হয়? ব্লগ মানেই তো আমার কাছে ফানি মনে হয়। দেখতে দেখছি এক বড় ভাই রাস্তাতে টিকটক করিচ্ছে। বর্তমান বাংলাদেশে টিকটকে ভরিয়ে গেছে, যেখানে যাই সেখানে টিকটকারদের আগমন। দেখতে দেখতে আমরা চলে এলাম মোটামুটি কাছাকাছি। এবার ঢোকার পথে ঢুকতে দেখেছি রাস্তার পাশে অনেক দোকান, শাড়ি, কসমেটিক। মনে মনে ইচ্ছা হচ্ছে যদি আমাদের ঠিক কেউ থাকতো তাহলে তাকে শাড়ি কসমেটিক কিনে দিতাম। দেখার পথে আস্তে আস্তে এগাতে এগাতে হ্যাঁ, তাজমহলের গেট পেয়ে গিয়েছি। মোটামুটি 2 ঘন্টা জার্নি করার পর তাজমহলে ঢোকার পথে। প্রথমে প্রথম গেটে ঢুকলাম। ঢোকার পর এখন কাটতে হবে টিকিট। টিকিট কাউন্টারে আসছে, তার সাথে একটু ক্যাচাল। 50 টাকা টিকিট করেছে 200 টাকা। তারা জিজ্ঞাসা করলাম, সে বলে সরকার রেট বাড়িয়েছে। এই বাংলাদেশে সুখ শান্তি নাই। হঠাৎ করে মুজিবুরের কথাটা মনে পড়ে গেল। মুজিবুর হয়তো সঠিকই বলেছিল, কেউ পেয়েছে খুনের দেশ, কেউ পেয়েছে সোনার দেশ, আর আমি পেয়েছি চোরের দেশ। এই চোরা কারবারই এই বাংলাদেশ ছাড়া অন্য কোনো জায়গায় সম্ভব না। টিকিট হাতে পাওয়ার পর ঢুকে গেলাম। এই সেই সবার স্বপ্নের তাজমহল। তাজমহলে এসেই দেখি চারিদিকে রূপসী আর রূপসী, আর আমার তো এদিকে শুরু হয়ে গেল। আমি একটু পুষ্পাস নিয়ে দাঁড়ালাম, একটা ভিডিও করলাম। করার পর কি করব, যেহেতু আমি একজন টিকটকার, টিকটক ভিডিও বানাতে শুরু করলাম। একের পর এক ভিডিও বানাচ্ছি, চশমা ঘুরাচ্ছি, এই করেছি সেই করেছি। লাগে না আর ভালো, কারণ সাইডে কোনো নারী নাই, তো মেয়ে ছাড়া গেলে যেরকম হয়। আমার মুড হচ্ছে থেকে থেকে ইমোশনাল, থেকে থেকে অ্যাটিটিউড, ডায়লগ এগুলো ঝাড়লাম। ঝাড়ার পর চিন্তা করলাম, না এগুলো আর বললে চলবে না, এবার অন্য কোনো জায়গায় যেতে হবো। চিন্তা করলাম ভাস্তাকে একটা ভিডিও বানাই। ভাস্তা দূরে এসে আমাকে চিপে ধরলো। ধরার পর কি এক ইমোশন, মনে মনে ভাবলাম এরকম আমার যদি একটা ছেলে থাকতো। তারপরে ভাস্তা একদিন একটা ডায়লগ দিলাম, ভাবছিলাম একটা মেয়ে দরকার প্রেম করার জন্য, কেউ যদি থাকো তাহলে কমেন্টে নাম্বারটা দিয়ে যেও। এরপরে পিরিয়ডের মধ্যে আমরা ঢুকলাম। পিরিয়ডে আত্মা দেখার জন্য, লাশ দেখার জন্য, মই যাকে বলে, কিন্তু আসল আত্মা না, নকল, যেটা মাটিতে তৈরি হয়। এই প্রথম একটা মুভি দেখলাম, দেখে তো খুবই ভয় লাগিচ্ছে। আমি ইমপ্রেস। তারপর রাজাদের পোশাক দেখলাম। পোশাক দেখার পর সামনে দেখেছি আর অনেক কিছু। ও জোস লাগিচ্ছে আমার ভিতরে ঢুকে। শুধু নারায়ণগঞ্জ শিল্প এলাকায় না, প্রাকৃতিক দৃশ্য দেখেই সেরা। যারা যারা জান নাই অবশ্যই যাই দেখে আসবেন। এর মধ্যে আমরা চলে এলাম ক্ষুদিরাম বসুর এখানে। কি অস্থির একটা জায়গা না, দেখলেই মন ভরে যায়, অতীতের কথা মনে পড়ে যায়। এই দেশটার জন্য কত কে শহীদ হয়েছে, জীবন দিয়ে চলে গিয়েছে। ক্ষুদিরাম বসু 8 বছরে তার ক্যারিয়ার শেষকে দিয়েছে, আর আমরা এই বয়সে শুধু নারীর পিছিয়ে ছুটে যাচ্ছি। আমরা আর মানুষ হলাম না। আপনাদেরকে কি বলবো ভাই, আমি তো মানুষ হতে পারলাম না, শুধু মেয়ের পিছিয়ে ঘুরে যাচ্ছি। একটা মেয়ে রাজি হচ্ছে না, কপালটা আমার এতই খারাপ। ইতিমধ্যে আমরা ঢুকে গেলাম পাখি দেখতে। পাখি দেখেন আরো অনেক সুন্দর, 4 সাইডে পাখি উড়াউড়ি করিচ্ছে। মনটা চাচ্ছে যদি পাখি হতাম তাহলে জীবনটা এখানেই কাটিয়ে দিতাম। যদি পাখি হতাম তাহলে আমার প্রিয় মানুষের কাছে আমি উড়ে যেতাম। ইতিমধ্যে আমি পাখি হাতে নিলাম, নিয়ে ভাবিচ্ছি কি করা যায়। একটু লাফালাফি করলাম পাগলের মতো। লাফালাফি করতে করতে আমার ভাস্তা আবার খুব বলছে, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো ভাস্তা হাতে একটু দিলাম, দিয়ে ভাস্তা একটু লাফালাফি করিচ্ছে পাগলের মতো। এখানে সব পাগলের মেলা। আমরা 2 পাগলে একটু আগে করলাম। করার পর পরে আমার বাচ্চা আমাকে চিপে ধরলো, চুমা খাচ্ছে, আদর করিচ্ছে। কি ফিলিংস, বাচ্চা আর থাকবো না। খুব খুশি আমার বাচ্চাকে আমি আনন্দ দিতে পেরেছি, আমারও খুব ভালো লাগছে। যাই তো ইতিমধ্যে আমরা চলে গেলাম বেহুলা লক্ষিন্দরের ঘর দেখতে, বাসর ঘর দেখতে। বাসর ঘরে যেতে আছি। ইতিমধ্যে আমরা বাসর ঘরের সামনে চলে এলাম। এখানে এসে আমার একটা গান মনে পড়ে গেল। সেই গানটা না বলে কি পারি, তো অবশ্যই বল। ও বাসর বাঁধিলাম বাঁধিলাম বাঁধিলাম, বাসর বাঁধিলাম। আমরা
চলে এলাম বেহুলার এখানে, যেখানে স্বামীর প্রাণ বেঁচেছে। এই নদী দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল, না বলে কি পারি? ওরে যারে যারে কালু ডোম তোরে দিলাম আমি সাপ। অনেক গান টান করার পর আমরা চলে এলাম মুসলিম বাড়ি দেখতে। এই বাড়ি দেখে আমার আর একটা গানের কথা মনে পড়ে গেল। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাইরে। এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এবার যাওয়ার পথে। অবশ্যই ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। হয়তো একটু পাগলামি ছাগলামি বেশি ছিল, আমি আবার পাগলামি ছাগলামি না করলে ভালো থাকতে পারি না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ।